আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভিএনসি নিয়ে। ভিএনসি হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক কম্পিউটিং। এটি এক ধরনের টেকনোলজি যেটা ব্যবহার করার মাধ্যমে আপনি রিমোটলি ভাবে কোনো কম্পিউটারের অ্যাক্সেস দিতে পারেন। তো চলুন দেখে আসি সেই প্রসেসটা। এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার মেশিন ওপেন করে নিব। আমি প্যারট অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। আপনি যে কোনো লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। আর যেটার অ্যাক্সেস নেব সেটা হচ্ছে মেটাস্প্লয়েট 2 মেশিনের অ্যাক্সেস আমি নেব, অর্থাৎ রুট অ্যাক্সেস যেটা সেটা আমি নিব। তো বিষয়টা হচ্ছে যে আপনি যে কম্পিউটারের অ্যাক্সেস নেবেন অর্থাৎ রিমোটলি ভাবে কন্ট্রোল করবেন তার ভিএনসি প্রোটোকলটা ওপেন থাকতে হবে। চলুন আমরা দেখে আসি আমরা সেই প্রসেসটা কিভাবে করব। আমাদের মেশিনটি ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন মেটাস্প্লয়েট 2 রেডি আছে, আর এখানে আমাদের মেশিনটা ওপেন হতে একটু টাইম নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিন ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা বের করতে হবে, আমরা আমাদের যে মেশিনটা আছে আমাদের মেশিনের আইপি অ্যাড্রেসটাকে ফাইন্ড করতে হবে। তো সেটার জন্য আপনি যেটা করবেন, আপনি এখানে লিখবেন আইএফ কনফিগ, থেকে আইএফ কনফিগ লিখবেন। আইএফ কনফিগ লেখার পর দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের যে আইপি অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা আমি কপি করে নিব। কপি করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেটাস্প্লয়েট 2 ফ্রেমওয়ার্ক, দুঃখিত, মেটাস্প্লয়েটের যে মেশিনটা আছে এই মেশিনের আইপি অ্যাড্রেসটা আমাকে ফাইন্ড করতে হবে। তারপরে মূলত আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করতে পারবো। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে এনভিটি স্ক্যান। এনভিটি স্ক্যান লেখার পরে আমাদেরকে জাস্ট আমাদের আইপিটা দিয়ে দিতে হবে। ওকে, এটা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্টের ডিজিটটাকে 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার পরে 24। ওকে, জাস্ট এইভাবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের মেটাস্প্লয়েটের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সো এখন আমাদের যেটা করতে হবে এটা আমি কপি করে নিব। কপি করার পরে এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের এনএফ এর সাহায্য নিতে হবে। এনএফ এর মাধ্যমে আমাদের দেখতে হবে যে ভিএনসি প্রোটোকল এটা ওপেন আছে কিনা। যদি ওপেন থাকে তাহলেই কিন্তু আমরা সামনে এগোতে পারবো। তো আমাদেরকে যেটা করতে হবে এনম্যাপ লিখতে হবে। ঠিক আছে, এনম্যাপ, যারা এনম্যাপ সম্পর্কে জানেন না আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এনম্যাপ, তারপর হচ্ছে এস ভি, অবশ্যই ভিটা বড় হাতের হবে। তারপর আমি আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেব, দুঃখিত, মেটাস্প্লয়েটের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেব, মেটাস্প্লয়েট মেশিনের আইপি অ্যাড্রেসটা। ওকে, সো আমি যদি ইন্টার করি তাহলে একটু টাইম নিবে, এটা আসতে একটু টাইম নিবে। এর ফাঁকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্কটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, মাথায় রাখবেন, একটা হচ্ছে মেটাস্প্লয়েট মেশিন আর একটা হচ্ছে মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্ক। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এমএসএফ কনসোল লিখতে হবে। এমএসএফ কনসোল, এমএসএফ কনসোল লিখলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আমি স্ক্যান করছিলাম। স্ক্যান করার পর আমাকে দেখেন অনেকগুলো সার্ভিস এখানে দেখাচ্ছে। তো আমাদেরকে ভিএনসিটা খুঁজতে হবে। এই যে ভিএনসি পেয়ে গেছি, এবং এই ভিএনসি প্রোটোকলের ভার্সনটা দেখাচ্ছে 3.3। ঠিক আছে, 3.3 দেখাচ্ছে। এখন আমি আমাদের যে ফ্রেমওয়ার্ক আছে ওখানে চলে যাব। যাওয়ার পরে দেখব যে আমি এটার জন্য কোনো পেলোড পাই কিনা। দেখতে পাচ্ছেন আমাদের মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কটা ওপেন হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে লিখতে হবে সার্চ। সার্চ লেখার পর আমাদের লিখতে হবে ভিএনসি 3.3। ঠিক আছে, দুঃখিত, ভিএনসি 3.3 লেখার পরে আমি ইন্টার করব। ইন্টার করার পর দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে আমাদের যে অপশনটা লাগবে সেটা হচ্ছে লগ ইনের অপশনটা লাগবে। ঠিক আছে, সো আমি চাইলে এখানে লিখতে পারি, আমি এটা উপরে উঠাই দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। ওকে, এখানে আমি লিখতে পারি সেট। ঠিক আছে, সেট লেখার পর আপনি চাইলে এটা কপি করতে পারেন কিংবা জাস্ট 1 লিখতে পারেন ডিজিটটা, তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে। ও ওয়েট, সরি, আমাদেরকে ইউজ লিখতে হবে। ইউজ লেখার পর 1 লিখলে আমাদের এটা হয়ে যাবে। ওকে, দেখেন এখানে কিন্তু স্ক্যানার ভিএনসি লগইন এটা কিন্তু নিয়ে নিছে। ঠিক আছে, সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট, ওকে, ভিএনসি লগইন। সো এখন আমাদের যেটা করতে হবে আমরা লিখবো শো অপশনস। ঠিক আছে, শো অপশনস লিখবো।
শো অপশনস দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কারেন্ট সেটিং, রিকোয়ার্ড ডিসক্রিপশন, অনেক কিছু আসছে। এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আর হোস্টটা লাগবে, অর্থাৎ মেটাস্প্লয়েটের যে আইপি অ্যাড্রেসটা আছে, মেশিনের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। আর দেখেন এখানে আরপোর্ট যেটা আছে এটা 5900, এটা কিন্তু ওরা কিন্তু ডিফল্ট ভাবে নিয়ে নিছে। আর স্টপ অন সাকসেসটা কিন্তু আমাদের ট্রু করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে, সেট আর হোস্ট, এটা লেখার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আমাদের আইপি অ্যাড্রেসটা দিব আমরা কোনটা, মেটাস্প্লয়েট টুর যে মেশিন আছে মেশিনের আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে, ঠিক আছে। আইপি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখবেন যে সেট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এটা আমি বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের স্টপ অন সাকসেস আছে, এটাকে আমরা ফলস আছে এটা আমরা ট্রু করে দিব, ঠিক আছে। সো আমাদের লিখতে হবে সেট, তারপর এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, লিখতে হবে ট্রু। ট্রু লেখার পরে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমি দেখবো যে সবকিছু ঠিকঠাক মতো বসছে কিনা। ওকে ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের আর হোস্ট দেখাচ্ছে, তারপর স্টপ অন সাকসেস ট্রু আছে। ওকে, জাস্ট এতটুকুই, আমাদের আর কিছু করতে হবে না। এখন জাস্ট রান কমান্ডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের পাসওয়ার্ড পেয়ে গেছি। পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড যেটার মাধ্যমে আমি ভিএনসি প্রোটোকলটা লগ ইন করতে পারবো, ঠিক আছে। সো এটা আমরা কপি করবো না, আমরা আইপি অ্যাড্রেসটাই কপি করব ফার্স্ট অফ অল। তো এখন আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের এই পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে আমার ভিএনসির জন্য কাজে লাগবে, সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। আমরা যারা প্যারট অপারেটিং সিস্টেম ব্যবহার করছি তারা এখানে দেখবো যে ইন্টারনেট লেখা আছে, ইন্টারনেটের পাশে রেমিনা নামে একটি টুলস আছে, সেখানে যাওয়ার পরে আগে টুলসটা ওপেন হতে থাকুক। যাওয়ার পর এখানে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে এখানে ভিএনসিটা যেন থাকে সিলেক্ট করতে। সো এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমি দিয়ে দেবো পাসওয়ার্ড। দেখেন আমাদের কিন্তু মেটাস্প্লয়েটের কিন্তু আমরা রুট পারমিশন পেয়ে গেছি। এখন চেক করব যে আসলেই আমরা রুট পারমিশন পাইছি কিনা। সো হু এম আই লিখে যদি সার্চ করি, দেখেন রুট, তার মানে আমরা মেটাস্প্লয়েট টুর যে মেশিনটা আছে সেই মেশিনের কিন্তু অ্যাক্সেসটা নিয়ে নিছি রিমোটলি ভাবে। আমরা এখন মানে রিমোটলি কন্ট্রোলটা আমরা পেয়ে গেছি। সো মূলত এইভাবেই ভিএনসি প্রোটোকলটা ব্যবহার করে কোনো সিস্টেমকে রিমোটলি ভাবে কন্ট্রোল করা যায়। সো আজকে এই পর্যন্ত ছিল। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।